يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال تعالى: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم
ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون من آخر الآية যাবতীয় প্রশংসা হামদ সানা তারিফ গুণগান সিজদায়ে শুকর সিজদায়ে সুজুদ মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালালের জন্য। যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে জুমার দিন আগে ভাগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সে মহান রবের, যে মহান রব আমাদেরকে জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যে মহান রব আমাদেরকে সুস্থতা দিয়ে থাকেন, যে মহান রব আমাদেরকে প্রতিপালন করে থাকেন, রিজিক দিয়ে থাকেন, যখন যা লাগে তা দিয়ে থাকেন, যিনি ছাড়া আমরা একেবারেই অচল, যার কারণে আমরা সচল, সে মহান রবের দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আল্লাহ ছাড়া আমরা সকলেই কি অচল। আমরা সচল ততক্ষণই যতক্ষণ আল্লাহ আমাদেরকে সচল দেখতে চান। আল্লাহ যদি না চান আমরা সচল থাকতে পারবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে এই বিষয়গুলো এইভাবে সতর্ক করেছেন যে তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। তার মানে যে পাঁচটা জিনিস তোমাকে আল্লাহ যেই অর্গানগুলো দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচটা। এই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো, এর বিপরীত পাঁচটা জিনিস আসার আগে। কারণ এই পাঁচটা জিনিসের কারণে তুমি সচল, আর এই পাঁচটার বিপরীতে তোমার কাছে চলে আসলে তুমি হয়ে যাবে অচল। নবী বললেন যখন তোমার কাছে অবসর সময় থাকে, ব্যস্ততা আসার আগে তুমি অবসরকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবেন? কাজ মানে কি? আপনি কোরআন পারেন না, বয়স 50 বছর, আপনার জীবনে কি এক মাস সময়ও যায় নাই অবসরের, আপনি কাজে লাগিয়েছেন? আপনার 24 ঘন্টা দিনে সময়, একটা নারীর জন্য সময় দিনে 24 ঘন্টা, পুরুষের জন্য 24 ঘন্টা, নবজাতক শিশুর জন্য 24 ঘন্টা, থরথরে বৃদ্ধের জন্য বয়স সময় একদিনে 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন তারও দিনে সময় 24 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন না তারও দিনে সময় 24 ঘন্টা। ইমানদারের জন্য সময় 24 ঘন্টা, মুত্তাকির জন্য এই কাফেরের জন্য সময় 24 ঘন্টা। কিছু কিছু মানুষ 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে তারা জান্নাতি হয়ে যাচ্ছে, আর আমি আপনি কাজে না লাগানোর কারণে, অবসর টাইমটাকে কাজে না লাগানোর কারণে আমরা হয়ে যাচ্ছি জাহান্নামীদের নিকটবর্তী। জাহান্নামী হয়ে যায়নি আলহামদুলিল্লাহ, তাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে আর কি। আর তাদের নিকটবর্তী হয়ে যাওয়া মানে বিপদ আছে না, আছে কি না? আমি যদি বিপদ থেকে না বাঁচি, কেউ বাঁচাতে পারবে? আবার আমার চেষ্টা ঠিকই আছে, কিন্তু আল্লাহ চান না আমি বিপদ থেকে বাঁচি, আল্লাহ আমাকে বিপদ দিবেন, আপনি বাঁচতে পারবেন? আল্লাহ যেন বলে দিলেন আল্লাহ যদি কারো অকল্যাণ চায়, আল্লাহ যদি কারো অকল্যাণ চায়, সব মিলে, স্ত্রী মিলে, সন্তান মিলে, বাপ মা মিলে, বন্ধু বান্ধব মিলে, পাড়া প্রতিবেশী মিলে, দেশের মানুষ মিলে, সারা পৃথিবীর মানুষ মিলে আপনাকে আপনার উপকার করবে, আল্লাহ বলছেন সম্ভব না।
অকল্যাণটা চেয়েছেন কে? আল্লাহ। আল্লাহ অকল্যাণ চেয়েছেন, সবাই মিলে তোমার কল্যাণ করতে পারবে না। আবার পরের বাক্যে আল্লাহ বলেন, وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَدَّ لَهُ لِفَضْلِهِ। আর আল্লাহ যদি তোমার কল্যাণ চায়, আল্লাহ যদি তোমার কল্যাণ চায়, পৃথিবীর সব পরাশক্তি মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় ক্ষমতাশালী না দুর্বল? ফেরাউন কত ক্ষতি করতে চাইছে, মুসা আলাইহিস সালাম পারছে? কারণ মুসার কল্যাণ চেয়েছেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা কত ধরনের নির্যাতন করেছে। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এত ষড়যন্ত্র, এত চক্রান্ত, এত নির্যাতনের পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকল্যাণ করতে পেরেছে তারা? যারা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করেছে, তারা ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান কিয়ামত পর্যন্ত কি করে দিয়েছেন? বৃদ্ধি করে দিয়েছেন। আজকের একটা দিনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা পৃথিবীর যত মানুষ নেবে, অন্য কোন নাম আছে যে এই নামের থেকে বেশি উচ্চারণ হবে? সম্মান কে দিয়েছেন? তো এই জন্য আল্লাহ বললেন, আল্লাহ যদি কারো কল্যাণ চান, সবাই মিলে ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি অকল্যাণ চায়, ক্ষতি চায়, সবাই মিলে উপকারও করতে পারবেন না। এটার জন্য একটা দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, আল্লাহ তুমি যদি না দাও, কেউ আমাকে কিছুই দিতে পারবে না। ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি যদি আমাকে দেন, সবাই মিলে তা ঠেকাতে পারবে না। বুঝতে পেরেছেন? ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ, আপনি যদি আমার কল্যাণ না চান, সবাই মিলে আমার উপকার করতে পারবে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কি দাও? গুরুত্ব দাও। 1 নম্বরে বললেন, তোমার ব্যস্ততা আসার আগে অবসর টাইমটাকে কাজে দাও। আপনার এটা কিভাবে কাজ? মানে আপনি সবজি বেচবেন, এটাই কাজ? দোকানদারি করবেন, এটাই কাজ? কাজ মানে চাকরি করবেন, এটাই কাজ? আল্লাহ তো বলে দিলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইযা ফারাগতা ফানসাব, তুমি যখন কাজের থেকে অবসর নেবে, তার মানে একটা মানুষ কি করে না? 24 ঘন্টা কাজ করে না, করে? আর করা সম্ভব? আল্লাহ বলে দেন, ফাইযা ফারাগতা ফানসাব, তোমার কাজ যখন তুমি গুটিয়ে নিবা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন তুমি তোমার সময়টাকে আল্লাহর জন্য কি করো? ব্যয় করো। তো অবসর সময় আছে, এটাকে কাজে লাগাবেন। আপনি কোরআন পারেন না, কোরআনটা শিখেন। আপনি নামাজ পারেন না, নামাজের আয়দা কায়দা বুঝেন না, আপনি নামাজটা শিখেন, নামাজটা জানেন। আপনি কোনো কাজ পারেন না, ঘরে সময় কাটায়, আপনার সময়টাকে কাজে লাগান। কোনো কাজ পারেন না, আপনি ফ্রিল্যান্সিং শিখেন। আপনি কিভাবে আপনার যে সময়, যে শক্তি, যে সামর্থ্য আল্লাহ যতটুকু দিয়েছে, এটা কিভাবে কি করা যায়, আপনি এটাকে কি করেন? চিন্তা ভাবনা করে কাজে লাগান। বসে থাকার সুযোগ নাই। আজকে তোমার হাতে অবসর সময় আছে, কালকে অবসর সময় নাও থাকতে পারে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কোনটার আগে? অসুস্থতা। সুস্থ এখন আমি,
আমি কক্সবাজার যেতে পারি, সিলেট যেতে পারি, সাদা পাথর দেখতে পারি, জাফলং যেতে পারি, রাঙ্গামাটি খাগড়াছড়ি যেতে পারি, কুয়াকাটা যেতে পারি, ভারত যেতে পারি, দুবাই যেতে পারি, থাইল্যান্ড যেতে পারি, সিঙ্গাপুর যেতে পারি, যেখানে মন চায় দৌড়াদৌড়ি করতে পারি। চাইলে রিক্সায় উঠতে পারি, চাইলে বাসে উঠতে পারি, চাইলে সাইকেল চালাতে পারি, মোটরসাইকেল চালাতে পারি, যা চাচ্ছি তাই করতে পারছি, মানে আমি সুস্থ। অসুস্থ হয়ে গেলে এটা সম্ভব? অসুস্থ যদি হয়ে যান এটা সম্ভব? তাহলে সুস্থ অবস্থা আপনি কি করবেন? সুস্থ অবস্থায় আপনার এই সুস্থতা ধরে রাখার জন্য আপনি চিন্তা করবেন, ফিকির করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। চিন্তা ফিকির মানে কি? বিড়ি খাওয়া। বিড়ি খাইলে সুস্থ থাকা সম্ভব? বিড়ি খাইলে সুস্থ থাকা সম্ভব? বলেন, একজন বলেন সাহস করে যে বিড়ি খাইলে আমি সুস্থ থাকি। আপনার বিড়ির গন্ধে আপনার বউ আপনার পাশে শুইতে আনইজি ফিল করে। খালি স্বামী বলে বা বেটি মানুষ বলে, আমাদের সমাজ বেটি মানুষকে যে দুর্বল করে রেখেছে, মানে সে এখন বাধ্য থাকতে। না, আপনি একবারে তাকে নির্ভয় দিয়ে জিজ্ঞাসা করবেন, আমি যে বিড়ি খাই তোমার সাথে শুই কেমন লাগে? সে যদি আপনি নির্ভয় দেন, সে বলবে আমার জোতা দিয়ে পিটাইতে মন চায়। কি বলবে? জোতা দিয়ে পিটাতে মন চায়। বিড়ি খেলে সুস্থ থাকা সম্ভব? বলেন, একজন মানুষ বলেন যে বিড়ি খাইলে, গাঞ্জা খাইলে, তারপরে এখন বিভিন্ন ধরনের মাদক আছে, এগুলো খাইলে সুস্থ থাকা সম্ভব? তাহলে আপনি আপনার সুস্থতাকে কি করলেন? হাতে ধরে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে কি করো না, ধ্বংস করো না। বিড়ি খাইলে যে বিভিন্ন ধরনের রোগ হয় এটা কে না জানে? আপনি খাচ্ছেন, আপনার ছেলে 7-8 পড়ে। আমি আশ্চর্য হই যখন নামাজ পড়ে, যখন একদিক দিয়ে বাসায় যাই, কলেজে পড়ে বাচ্চারা এবং কি মেয়েরাও দোকানে ঢুকে বিড়ি টানে। বয়স কত? 16, 17, 18। বিড়ি টানে, বিড়ি। কেন? ওর বাপে ও টানে, এই জন্য সে টানে। ওই দেখছে ওর বড় ভাই টানে, এই জন্য সেও টানে। বিড়ি টানে, বিড়ি। কে শিখাবে এদেরকে? অসুস্থ প্রজন্ম চলে আসছে, এগুলো কিভাবে আপনি শুধরাবেন? এই জন্য যারা সিনিয়র আছেন এরা বিড়ি খাওয়া বাদ দেন, দেখুন জুনিয়ররাও খাবে না। বয়কট। ইসরায়েলের কোকা-কোলা, ইসরায়েলের এই জন্য খান না। আপনি বিড়ি খান, কোকা-কোলা খেলে গুনাহ হবে এমন কোনো কথা নাই। আপনি এখনো খেতে পারবেন, জায়েজ, হালাল। কিন্তু বিড়ি খাওয়া কি না মাকরুহ? জর্দা খাওয়া যেই মুফতি সাহেবরা ফতোয়া দেয় মাকরুহ। আমি আমার আলোচনায় প্রায় বিড়ির কথাটা বলি, কারণ এটা একজন মানুষকে আনকালচার, আনসোসাইটি, তারপরে অসামাজিক হিসাবে প্রমাণ করার জন্য যে জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে বিড়ি। সেটা কি? বিড়ি। যাই বিড়ি খায় এর থেকে অভদ্র এই জমিনের উপরে দ্বিতীয়টা নাই। যে বিড়ি খায় এর থেকে অভদ্র জমিনের উপরে দ্বিতীয় জন নাই। এজন্য আমি বলবো সব দিক দিয়ে ক্ষতি, বিড়িটা ছেড়ে দেন, বিড়ি খাওয়া ছেড়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মাদক বস্তু গ্রহণ করলো, লাম তুকবাল সালাতু 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার 40 দিনের নামাজ কবুল হবে না। কয় দিনের? 40 দিনের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি একবার বিড়ি টান দিল, যে ব্যক্তি একবার পানের সাথে জর্দা খাইলো, যে ব্যক্তি একবার সাদা পাতা খাইলো, যে ব্যক্তি একবার বাবা খাইলো, গাঞ্জা খাইলো, মদ খাইলো, নবী বলেছেন লাম তুকবাল সালাতু 40। 40 দিনের ইবাদত তার কবুল হবে না, 40 দিনের নামাজ তার কবুল হবে না। তারপরে নবী বলেন এই 40 দিনের ভিতরে যদি সে মৃত্যুবরণ করে, এই 40 দিনের ভিতরে যদি সে মৃত্যুবরণ করে,
ওয়াদখালু জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য বিড়ি খাওয়া ছেড়ে দেন। নবী বলেছেন, নবী বলেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য বস্তুই মদ এবং প্রত্যেক মদই হারাম। আপনি বলেন বিড়ি খেলে তো আমার নেশা হয় না, যে দীর্ঘদিন যাবত মদ খায় হেরোইন নেশা হয় না, হেরোইনও নেশা, তাহলে বলেন মদও হালাল। ছেড়ে দেন আল্লাহর হস্তে। দুনিয়া এবং আখিরাতে সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। বিড়ি খাওয়া ছেড়ে দেন। আর আপনি ভাবতেছেন ব্যবসা করেন, যে বিড়ি খায় এর যে অপরাধ, আমি বেশি, আমার তো গুনাহ নাই, আমি তো খাই না। 100 জন লোক আপনার কাছ থেকে বিড়ি কিনে খেয়ে 100টা গুনাহ করলো, আর আপনি বিক্রি করে আপনি একা 100 গুনাহ করলেন। তারা 100 জনের 100 গুনাহ, আর আপনি একা 100 গুনার মালিক। বুঝতে পেরেছেন? আর গুনার ব্যাপারে সাহাবীরা কি বলতেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা একটা গুনাহকে উহুদ পাহাড়ের ন্যায় বড় মনে করতেন, এবং সাহাবীরা ভাবতেন একটা ছোট গুনাহ বড় গুনাহ না, কবিরা গুনাহ না, সগীরা গুনাহর ব্যাপারে সাহাবীরা বলতেন যে ছোট্ট একটা সগীরা গুনাহ হচ্ছে ওই ব্যক্তির উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়াটা যেমন, ঠিক একটা সগীরা গুনাহটাও তেমন। আপনি বুঝেন না ব্যাপারটা? আমার আপনার মতো সাধারণত অটোর একটা চাকা পায়ের উপরে উঠে গেলে, শরীরের উপরে উঠে গেলে জীবন আর থাকে না। কালকে দেখেন নাই, স্বামী স্ত্রী মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, পাশে থেকে অটো টাকা দিয়েছে, স্ত্রীর মাথা টাকার চাকার নিচে, জায়গায় শেষ। 5 সেকেন্ড সময়ও পায় নাই, 2 সেকেন্ডও পায় নাই, মুহূর্তেই শেষ। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার সবচাইতে কল্যাণকামী ব্যক্তি, তিনি এবং তার সাহাবীরা একটা ছোট্ট গুনাহকে এত বিরাট মনে করতেন যে কারো বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়ার নাই, এতটা মারাত্মক মনে করতেন, এতটা ভারী, এতটা ওজনদার জিনিস মনে করতেন। ছোট্ট একটা টাকের চাকা শরীরে উঠলে ঠিক থাকে না, উহুদ পাহাড়টা চাপিয়ে দিলে কেমন হবে বলেন? উহুদ পাহাড়টা যদি চাপিয়ে দেয় কেমন হবে? আপনি তো ভয় পান না গুনাহকে, আপনি ভয় পান না, কিন্তু এই গুনাহ আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এই পাপ আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। কবে ফিরবে না? আপনি খেয়েছেন, এখন আপনার সন্তানরা খাওয়া শুরু করে দিয়েছে। আপনি আপনার সন্তানকে বলতে পারবেন না তো বিড়ি খাইস না। যদি এটা আপনার ছেলেরে বলেন, আপনার ছেলে আপনার ছেড়ে দিব? বলেন, কোন বাপ বিড়ি খায়, সে যদি তার ছেলেকে বলে বাবা এগুলো ভালো জিনিস না, খেও না, ছেড়ে দিব, আপনাকে সম্মান করবে? হ্যাঁ, পারবে না। নিজের সম্মান, নিজের আত্মমর্যাদা নিজে বজায় রাখার চেষ্টা করেন, সম্মানিত মাজিদুল মুসলিম একরাম। তো নবী বলেছেন, 1 নম্বরে বলেছেন ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। 2 নম্বরে বলেছেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। তারপরে নবী বলেন মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, যেগুলো তোমার জীবন উপকরণ হিসাবে তুমি ভোগ করছো, ব্যবহার করছো, এগুলো থেকে তুমি আমার জন্য ব্যয় করো। কখন ব্যয় করবে? আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেই দিন আসার পূর্বে যেদিন তোমার আর কোনো কিছু করার থাকবে না, যেদিন তোমার পক্ষে দাঁড়িয়ে তোমার উপকার করার কেউ থাকবে না, কোনো কথা বলার কেউ থাকবে না, সেদিন আসার আগে আল্লাহ সতর্ক করে দিলেন, মৃত্যু আসার আগে আমাদের কি করতে হবে? দান করতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন, আমি তোমাকে যে জীবন উপকরণ দিয়েছি সেগুলো থেকে তুমি ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার একমাত্র মৃত্যু আসার আগে। তাহলে মৃত্যুটা কয়মাত্র? একমাত্র। সকালে হবে না বিকালে হবে, দিনে হবে না রাত্রে হবে, অন্ধকারে হবে না আলোতে হবে, এটা আমরা জানি না। আল্লাহ বলে দিলেন যে কোনো সময় হয়ে যাবে, আসার আগে তুমি ব্যয় করো, দান করো। কেননা যখন চলে আসবে তখন তুমি বলবে কি বলবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমারে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন। সেদিন সময় পাবে না। অন্য জায়গায় আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ বলেন অবশেষে যখন তার মৃত্যু তার সামনে চলে আসবে, মৃত্যু কোথায় আসবে? সামনে আসবে। সে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু ফেরত পাঠানো যায় না? আল্লাহ আমাকে কি একটু ফেরত পাঠানো যায় না? আমাকে একটু ফেরত পাঠান, আমাকে একটু ফেরত পাঠান। আল্লাহ বলেন, সে আরো বলে, আমাকে যদি একটু ফেরত পাঠান হে আমার রব, লাআল্লি আ'মালু সালিহা, আমি আমলে সালেহ করব। কি করব? আমল করব, ভালো কাজ করব, আর পাপ করব না, আর রাজনীতির স্লোগান দেব না। এবার যদি ধরি লাঠি ভেঙে ফেলবো, কোটি কাটি বলে না, এটি আর বলবো না, জীবনও বলবো না। তারপরে সে বলে, ফিমা তারাকতু, আল্লাহ বলেন আমাকে একটু ছেড়ে দিন। তখন আল্লাহ বলেন, কাল্লা, অসম্ভব। আল্লাহ কি উত্তর দিবেন? অসম্ভব, কাল্লা, অসম্ভব, কখনো আমি তোমাকে সুযোগ আর দিব না। একবার সুযোগ দিয়ে বুঝে নিয়েছি তুমি যে বাটপার, একবার সুযোগ দিয়ে বুঝে নিয়েছি তুমি যে কি করবা। তুমি সেই দিন বলছিলা যে আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম আমি কি তোমার রব নাই, রব নই? তুমি উত্তর দিছিলা বালা, ক্বালু বালা, অবশ্যই আপনি আমার রব, অবশ্যই আপনি আমার রব। এই কথা বললে আয়েশা তুমি যে আমার সাথে কি আচরণ করছো আমি বুঝে ফেলছি, আর সম্ভব না তোমাকে সুযোগ দেওয়া, দিব না তোমাকে সুযোগ। কাল্লা, আল্লাহ আরো বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সেই বাক্যটা বারবার বলতে থাকবে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এটা বলতে 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 সে বারযাখে চলে যাবে।
কোথায় চলে যাবে? বারজাখ। কবরের আরেকটা নাম হচ্ছে বারজাখ। বারজাখে চলে যাবে। এটা বলতে বলতে যে আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, আমি একটু ভালো কাজ করব, আমাকে একটু ফেরত পাঠান। অন্য জায়গায় আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সে আল্লাহকে বলবে রব্বানা আবসারনা, কবরে এসে আমি দেখতে পেলাম কবরের কি অবস্থা। ফেরেশতারা পিটানের চোটে কি বাপরে মারে বলে, চিল্লায়, সব দেখা হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। ওয়াসামি'না, সব শুনতে পেলাম, সব বুঝতে পেলাম। ফারজি'না, আমি সব দেখলাম, আমি সব শুনলাম। ফারজি'না, দয়া করে আল্লাহ আমাকে আরেকবার পাঠান, আমাকে আরেকবার পাঠান। কোথায় পাঠাতে? পৃথিবীতে পাঠান। আল্লাহ বলেন ইন্না মুকিনুন, অসম্ভব, তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। এক মুহূর্ত, এক সেকেন্ড তো দূরের কথা, এক ন্যানো সেকেন্ড সময় তোমাকে আর পাওয়া হবে না। এক সেকেন্ড তো দূরের কথা, এক ন্যানো সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া হবে না। তখন সে বলবে, আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি আল্লাহ যদি চাইতাম পৃথিবীর সমস্ত মানুষকে মুসলিম বানাতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম সকল মানুষকে হেদায়েতের উপরে অটল রাখতে পারতাম। কিন্তু আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কারণ আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব জিন এবং মানুষ দিয়ে। জাহান্নামকে পরিপূর্ণ করবেন জিন এবং মানুষ দিয়ে। আল্লাহ পারতেন না পৃথিবীর সব মানুষকে নামাজি বানাতে? আল্লাহর জন্য এটা অসম্ভব। আমাকে যে মুসলিমের ঘরে পাঠিয়েছেন বলে আমি মুসলিম, আমাকে কি আল্লাহ পারতেন না কোনো বিধর্মীর ঘরে পাঠাতেন? আমাকে কি আল্লাহ পারতেন না কোনো জালেম স্বৈরাচারীর ঘরে পাঠাতে? আল্লাহর পক্ষে কি এটা অসম্ভব? যে আল্লাহ আমার মায়ের রেহেমে আমাকে দিতে পেরেছেন, সে আল্লাহ আমার এই রূহটাকে অন্য কোনো রেহেমে দিতে পারতেন না? আল্লাহ এই কথাই বলে দিলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি আল্লাহ যদি চাইতাম সকল নফসকেই হেদায়েতের উপরে রাখতে পারতাম। কিন্তু আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে কি ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামকে আমি আল্লাহ পরিপূর্ণ করব মিনাল জিন্না, জিন দিয়ে, ওয়ান নাস, মানুষ দিয়ে, আজমাইন, সমস্ত মানুষ দিয়ে। ওই জাহান্নামী আল্লাহ যে জাহান্নাম মানুষ দিয়ে পরিপূর্ণ করবেন, আমি কি তাদের অন্তর্ভুক্ত আছি? আপনি কি তাদের অন্তর্ভুক্ত আছেন? তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আদম সন্তান সারি সারি কাতার হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের দিন ফেরেশতাদের সর্দার জিবরাইল ওয়াল মালাইকা এবং সমস্ত ফেরেশতা সাফফান লা ইয়াতাকাল্লামুন, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, একটা ফেরেশতাও একটা টু শব্দ করবে না, শুধু দাঁড়িয়ে থাকবে।
ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আর মানুষজন কবর থেকে উঠে কিয়ামতের মাঠে গিয়ে তারও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের প্রথম মানব আদমকে নির্দেশ দিবেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে দুই ভাগে বিভক্ত করো। আদম বলবেন, হে আল্লাহ, আমি কিভাবে বিভক্ত করব, আমি তো জানি না। আল্লাহ বলেন, 1999 জন জাহান্নামীদের কাতারে রাখো আর একজনকে জান্নাতীদের কাতারে রাখো। হাজারে কতজন জাহান্নামী? 999 জন। আপনি কি দুইটার অন্তর্ভুক্ত, না যে একজন জান্নাতীদের বাছাই হবে ওইটাতে আছেন? কোনটাতে আছেন? দুনিয়াতে একটা চাকরির পোস্টের জন্য 1000 জন চাকরির আবেদন করে, চাকরির ইন্টারভিউতে একজনের চাকরি হয়। ওই চাকরি নেওয়ার জন্য 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে তার পক্ষে চাকরি ম্যানেজ করতে পারে। বিচারের মাঠে সে যে ওই যে একজন জান্নাতীদের জন্য বাছাই করা হবে, সেখানে ঘুষের ব্যবস্থা আছে? হ্যাঁ, কে বাঁচাবে আপনাকে? 999 জন যে জাহান্নামে যাবে আর একজন সিলেক্ট হবে জান্নাতের জন্য, আপনি কোনটা হবেন? আপনাকে ঠিক করতে হবে কোনটা হবেন। কে ঠিক করবে? কে ঠিক করবে? ইমাম সাহেব, খতিব সাহেব, আজহারি সাহেব, বড় বক্তা, বড় মুফাসসিরে? কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ বলে দিলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ভয়ে থাকবে, কেউ তো কারো কাজে আসবে না। এই যে মৃত্যু আসবে, আপনার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? এখনো নামাজ পড়েন না? এখনো কি করেন না? নামাজ পড়েন না, ভাবতেছেন লাগবে না, আল্লাহর কাছে মাপ চাইনি উনি মরার আগে হুজুর নিয়ে তওবা করে 500 টাকা দিয়া। হ্যাঁ, মরার আগে বেশি অসুস্থ হয়ে গেল, আল্লাহর খবর দিয়ে হুজুরে নিয়ে একটু তওবা করে নেই, 500 টাকা হুজুরে ধরিয়ে দিবেন, আর ভাবতেছেন হয়ে গেছে জান্নাত, বাচ্চা গেছি জাহান্নাম থেকে। সুযোগ আছে? হ্যাঁ, কেউ কাউকে বাঁচাতে পারবে? পারবে না। তো মৃত্যুর অবস্থাটা সংক্ষিপ্ত আকারে একটা হাদিস আমরা বলে নিব। কার মৃত্যুটা, কার জানটা মালাকুল মউত কিভাবে কবজ করেন। দীর্ঘ একটা হাদিস এসছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কথা তুলে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঘন্টা বাজিয়ে দেওয়া হয়, মৃত্যুর ঘন্টা চলে আসে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যায়, তার মৃত্যুটা দুই ধরনের মৃত্যু হয়। একটা হচ্ছে মুত্তাকি, ইমানদার মুত্তাকিদের মৃত্যু, আরেকটা হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক ব্যক্তিদের মৃত্যু। আল্লাহ সূরা নাজিআতের প্রথম 4 আয়াতে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। আল্লাহ বলেন, কারো মৃত্যুটা হবে খুব কঠিন, রূঢ়, আর কারো মৃত্যুটা হবে খুব সফট, খুব কোমল, খুব নরম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খরাজানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলুম মিনাল আনসার। আল্লাহর নবী একজন আনসারী ব্যক্তির জানাজায় গেলেন। ফান্তাহাইনা ইলাল কবর, কবর হতে কিছুটা সময় লাগছে, এখনো কবর রেডি হয়নি। ওয়ালাম্মা ইউলহাদু ফাজালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে গেলেন এবং সাহাবীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে পড়ল। ওয়াজালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা আত-তায়র, সাহাবীরা নবীর সামনে এতটা নম্র এবং ভদ্রভাবে বসে পড়লেন, পাখি সাহাবীদের বসা দেখে মনে করত যে এটা মানুষ না, এটা একটা পাথর। সাহাবীরা নবীর সামনে এত নম্র এবং ভদ্র হয়ে, এত চুপচাপ শুনশান নীরব হয়ে বসেছিলেন, পাখি মনে করেছে এগুলো মানুষ না, এগুলো পাথর। পাথরের উপরে পাখি বসতে দুইবার ভাবে না, ওইটা এসে বসে পড়ে। তো সাহাবীরা আল্লাহ নবীর সামনে পাথরের ন্যায় বসেছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুসু ফিল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে তিনবার আঘাত করলেন। আঘাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। তিনি এই কথা তিনবার বললেন। মাররাতাইনি আও সালাসা, তিনি এই কথা তিনবার বললেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বাল ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, দুনিয়া ত্যাগ করার সময় আসে এবং আখিরাতে ইন হওয়ার সময় হয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ, আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসেন। কাআন্না উজুহুহুমুশ শামসু মাআহুম কাফান মিনাল আকফানিল জান্নাহ, ওই মুমিন ব্যক্তির জন্য জান্নাত থেকে আরেক দল ফেরেশতা আসে। আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসেন, জান্নাত থেকে আরেক দল ফেরেশতা আসেন। জান্নাত থেকে যে ফেরেশতা আসেন সেই ফেরেশতা কাফানুম মিনাল আকফান, জান্নাতের কফিন থেকে একটা কফিন নিয়ে আসেন। জান্নাতের কফিন থেকে একটা কফিন নিয়ে আসেন, কার জন্য? মুমিন ব্যক্তির জন্য। অতঃপর মালাকুল মাউত মালাকুল মাউত চলে আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত ওই মুমূর্ষু ব্যক্তি মুমিন বান্দার মাথার কাছে এসে বসে। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মালাকুল মাউত ওই মুমূর্ষু ব্যক্তির মাথার নিকটে বসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সে বলতে থাকে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের নিকটে ফিরে আসো। মালাকুল মউত মুমিন ব্যক্তির সাথে কি কথা বলে? হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। অতঃপর উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার রব তোমাকে ক্ষমার সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ দিয়েছেন? ক্ষমার সুসংবাদ দিয়েছেন। ফাকালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকাই, মালাকুল মাউতের ওই ডাকের সাথে সাথে ওই মুমিন ব্যক্তির রূহটা এত সহজে বের হয়ে আসে। আল্লাহর নবী উদাহরণ দিলেন যে পানির ঝক থেকে পানি ঢাললে পানিটা যত সহজে বের হয়ে যায়, ঠিক মুমিন ব্যক্তির দেহ থেকে তার প্রাণটাও অতটা সহজেই বের হয়ে যায়। পানির ঝক থেকে পানি ঢাললে পানিটা যত সহজে বের হয়ে যায়, মুমিন মুত্তাকি ব্যক্তির দেহ থেকে তার প্রাণটাও ওই ঝগের পানির নেই বের হয়ে আসে। যখন তার প্রাণটা বের হয়ে আসে, মালাকুল মাউত প্রাণটা এক মুহূর্ত তার হাতে রাখেন না। মালাকুল মাউত এই রূহটা, এই আত্মাটা ওই যে জান্নাত থেকে কফিন নিয়ে আসা ফেরেশতাদের দল রয়েছে তাদের কাছে হস্তান্তর করে দেন। তারা ওই জান্নাত থেকে নিয়ে আসা সফট মুলাম নরম কফিনে তাকে পেঁচিয়ে আদর যত্ন। উদাহরণটা আল্লাহর নবী এমন ভাবে দিলেন যে নবজাতক শিশু তার মায়ের পেট থেকে, মায়ের রেহেম থেকে যখন লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা বের হওয়ার পরে তার পাশে থাকা তার নানি, তার খালা অথবা তার আত্মীয় তাকে যতটা আদর যত্ন, সফট করে, নরম করে, কোমল করে, মায়া করে ওই নবজাতক বাচ্চাটাকে যেইভাবে কোলে নিয়ে নেন, ঠিক জান্নাত থেকে আসা ফেরেশতারাও এই মুমিন ব্যক্তি গ্রহটাকে এতটা আদর যত্ন করে পেঁচিয়ে নেন। তারপরে
এই ফেরেশতারা পেঁচানোর পরে এই বাচ্চা নিয়ে সফর শুরু করেন, এই আত্মা নিয়ে সফর শুরু করেন ঊর্ধ্বগমনে, আসমানের দিকে যেতে থাকেন। আসমানের দিকে যেতে 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 মাঝখানে একদল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করা হয়, কার রূহ নিয়ে আসছো? তখন সে বলে, অমুক ব্যক্তির পোলা, অমুক ব্যক্তির ছেলে, অমুকের বেটা, অমুকের দেহটা নিয়ে আসছে। সে এত ভালো, সে এত ভালো, কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, কোনোদিন মানুষের টাকা মারে নাই, কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, কোনোদিন মানুষের টাকা মারে নাই, মানুষের হক নষ্ট করে নাই, আল্লাহর হক নষ্ট করে নাই। সে এত ভালো, এত ভালো, এত ভালো। এইগুলো বলে বলে তাকে উপরে নিয়ে যান। উপরে যেতে 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 আবার আরেকদল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়, পূর্বের কথাগুলো আবার রিপিট হয়। এইভাবে যেতে 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 আরো কয়েক দলের সাথে সাক্ষাৎ হয়, যেতে যেতে আসমান পর্যন্ত যায়। গিয়ে বলা হয়, আসমানের দরজা খুলে দাও। গিয়ে বলে, আসমানের দরজা খুলে দাও। আসমানের ওই পার থেকে জিজ্ঞাসা করা হয়, কাকে নিয়ে আসছো? বলা হয়, অমুকের বেটা অমুককে নিয়ে এসেছি, যে খুব ভালো, যে খুব ভালো, আল্লাহর হক নষ্ট করে নাই, বান্দার হক নষ্ট করে নাই। তখন তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে যেতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে এই রূহটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব আগ্রহ নিয়ে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তোমরা কাকে নিয়ে এসছো, একটু বলো তো, একটু বর্ণনা দাও না আমাকে। তখন ফেরেশতারা বর্ণনা দেয়, অমুকের বেটা অমুককে নিয়ে এসেছি, সে এত ভালো, সে এত ভালো, কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, আল্লাহর হক নষ্ট করে নাই, সে মুত্তাকি, সে পরহেজগার, সে ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো শোনার পর, আল্লাহ এগুলো জানেন না, তারপর শুনলেন। শোনার পরে এবার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন। এই রূহটাকে ইল্লিয়িনদের অন্তর্ভুক্ত করে দাও, এই রূহটাকে ইল্লিয়িনে পাঠিয়ে দাও। তার ঠিকানা কোথায়? ইল্লিয়িন মানে জান্নাতে। আর তারপর আল্লাহ বলেন, তাকে নিয়ে যাও জমিনে। নিয়ে আসার পরে দেখলো আত্মীয় স্বজন বাঁশ কেটে রেডি, কাফনের কাপড় দোকান থেকে কিনে কেটে কেটে রেডি, গোসল দেওয়া হয়ে গেছে, লাশকে কাফনের কাপড় পেঁচানো হয়ে গেছে। আত্মীয় স্বজনরা খাট ধরে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে কবরের দিকে। কবরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদম সন্তান যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা? তিনটা জিনিস যায়। তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস ফেরত আসে, একটা জিনিস থেকে যায়। দুইটা জিনিস ফিরত আসে, একটা জিনিস থেকে যায়। সাহাবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী একটু ব্যাখ্যা করে বলেন। আল্লাহ নবী বলেন, এক নম্বর ফেরত আসে খাট, কুড়াল, কুদাল, এগুলো ফেরত আসে। দুই নম্বর ফেরত আসে আমরা যারা জানাজা পড়তে যাই, আত্মীয় স্বজন, এরাও ফেরত আসে। তিন নম্বর যে জিনিসটা থেকে যায় সেটা হচ্ছে তার জীবনে যা করছে, ভালো হোক খারাপ হোক, যেটা আমল, এটা তার সাথে যায়। তো যখন নিয়ে যায় তখন ওই তার লাশের সাথে সাথে ওই যে আকাশ থেকে রূহটাকে ফেরত নিয়ে আসছে, এই রূহটাকে সাথে নিয়ে যাওয়া হয় কবরে, কবর দেওয়া হয়ে যায়। যখন কবর দেওয়া হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আত্মীয় স্বজন ফিরে আসতে থাকে। যদিও হাদিসটা নিয়ে একটু কথা আছে, অনেক মুহাদ্দিসিন হাদিসটাকে হাসান বলেছেন, যে তার আত্মীয় স্বজন যখন হেঁটে চলে আসে 40 কদম পার হয়। কয় কদম? 40 কদম পার হয়। ওই সময়ে দুজন ফেরেশতা তার কবরে আসে। কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা তার কবরে আসে, এসে তাকে উঠিয়ে বসায়, তাকে বসায়, বসিয়ে এবার তাকে তিনটা প্রশ্ন করে, মার রব্বুক, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন করে, মান নাবিয়্যুক, তোমার নবী কে? মা দীনুক, তোমার দিন কি? সে যদি ইমানদার হয়, শিরিক কোনোদিন না করে, কোনো মাজারে কোনোদিন না যায়, দরগায় কোনোদিন না যায়, কোনো পীরের মুরিদ কোনোদিন না হয়, কোনো ধরনের শিরিক থেকে যদি ব্যক্তি বেঁচে থাকে, তখন সে উত্তর দিতে পারবে, মার রব্বুক, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ।
2 নম্বরে প্রশ্ন করে মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি সে ইসলাম মোতাবেক জীবন যাপন করে, তার আচার আচরণে যদি কোনোদিন ইসলামের কোনো ক্ষতি না হয়, সে যদি ইসলাম মোতাবেক জীবন যাপন করে, তার আচার আচরণে যদি ইসলামের কোনোদিন ক্ষতি না হয়, এমন এক রাজনৈতিক দল আপনি করেন যাদের কারণে ইসলামের প্রতিদিন ক্ষতি হয়, যাদের কারণে ইসলামের ক্ষতি হয়, এমন এক রাজনৈতিক দল আপনি করেন, আপনি মনে রাখবেন আপনি কবরের এই প্রশ্ন আটকে যাবেন। আপনি কবরের এই প্রশ্ন আটকে যাবেন। মা দিনুক, তোমার দিন কি? আপনার কোনো কিছুর কারণে যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, সেদিন আপনি উত্তরে বলতে পারবেন না দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম, এটা বলতে পারবেন না। যেন এটা যদি উত্তর দিতে চান, ওই যে কবরের প্রশ্নের জগৎটা এমন একটা জগৎ, দুনিয়াতে আপনি আমাকে একটা প্রশ্ন করেন, আমি যদি নাও জানি, ওইটা সম্পর্কে যদি অত ভালো নাও জানি, তারপর চিন্তা ভাবনা করে একটা উত্তর আপনাকে আমি দিতে পারবো। কবরের এই সুযোগ, কবরের ধারণা প্রসূত, কবরের চিন্তা ফিকির করে উত্তর দেওয়ার সুযোগ নাই। কবরে উত্তর আসবে ইমানের ভিত্তিতে, কবরে উত্তর আসবে ইসলামের ভিত্তিতে, কবরে উত্তর আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিত্তিতে। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? ওই ব্যক্তির সম্পর্কে কি জানো? বলবে ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে আবার প্রশ্ন করা হয়, এটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন। মেন প্রশ্ন 3টা, একটা প্রশ্ন আবার করা হবে, তুমি এগুলো কোথা থেকে জেনেছো? সে বলবে আমি কোরআন পড়ে এগুলো জেনেছি। আমি খুতবার শুরুতে যে পয়েন্টটা বলেছিলাম সেখানে আসলাম আবার পড়ে। মনে আছে যে নবী বলেছেন তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। বয়স আপনার 50, জীবনে কোনোদিন আপনি ফ্রি থাকেন নাই, কোরআন তো শিখেন নাই। কোরআন যদি না শিখেন, আপনি মনে রাখবেন এটা 100% উত্তর আপনি কবরে দিতে পারবেন না। কারণ তাকে যখন চতুর্থ প্রশ্ন করবে তুমি এগুলো কোথা থেকে জানছো, সে বলবে কারাতুল কোরআন, আমি কোরআন পড়ে এগুলো জেনেছি, কোরআন পড়ে এগুলো জেনেছি। আপনিও তো কোরআন পড়ান নাই, বাচ্চাগুলো স্কুলে ডেপে প্রতিদিন পাঠিয়ে দেন, কোনদিন বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনিও যেমন ভাবে পথভ্রষ্টর দিকে চলে গেলেন, আপনার সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি কোরআন না শিখেন, সন্তানদের যদি কোরআন না শেখান, আপনি কবরে উত্তর দিতে পারবেন না। তো এই যে নেককার ব্যক্তির রূহ কবজ এবং আকাশ ভ্রমণ, কবরে নিয়ে আসার পর প্রশ্নের উত্তর যখন দিতে পারলো, তখন একজন ঘটনা আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে ডেকে ডেকে জোরে জোরে বলতে থাকবে, সাদাকাতু আব্দুল্লাহ, বান্দা সত্য কথা বলেছে, বান্দা সত্য কথা বলেছে। বান্দার কবরকে প্রশস্ত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, বান্দাকে জান্নাতের দরজার সাথে একটা দরজা খুলে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও। এইভাবে এই সৎ ব্যক্তির কবরটা এইভাবেই কি হয়, সংগঠিত হয়। আর ফাসিক ব্যক্তির বিষয়টা আমরা আরেক জমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়গুলো কথা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন ভালো মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা আমাদের মৃত্যুকালীন সময়ে আমরা ঈমানদার এবং মুত্তাকি হিসেবেই যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।